বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো একটা ড্রাগন গাছের ডাল থেকে কতগুলো চারা তৈরি করেছি এবং কত বড় বড় গাছও তৈরি করেছি। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটা ড্রাগন গাছ। এই গাছটি আমি প্রথমে বাজার থেকে কিনে এনে বসিয়েছিলাম। এই গাছটি যখন কিনে আনছিলাম, এই গাছের চারাটির দাম নিয়েছিল 60 টাকা। আজ থেকে প্রায় 2 বছর, 2-2.5 বছর হয়ে গেছে। এই গাছ থেকে আমি অনেকগুলো ফলও পেয়েছি। আর এই গাছের ডাল থেকে আমি নতুন ভাবে অনেক চারা তৈরি করেছি। আর আমার একটা বড় গাছও আছে, এই গাছের ডাল থেকে একটা বড় গাছ করেছি। সেই গাছ থেকে আমি এখনো অনেক প্রচুর পরিমাণে চারা তৈরি করেছি, অনেকে চারা দিয়েছি। এখনো আমার বাড়িতে অনেক রকমের চারা তো বসানো আছে। তোমাদেরকে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে এখানে এই বড় গাছটি দেখতে পাচ্ছ, এই বড় গাছটি আমি ওই গাছের ডাল কেটে বসিয়েছিলাম, সেখান থেকে এই বড় গাছটি হয়েছে। এই গাছটির বয়স 1.5 বছর। এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেয়েছি। এবছর প্রচুর পরিমাণে গাছ থেকে ফল হয়েছে। সামনের বছর কেমন ফল হয় দেখা যাক। গাছটা হচ্ছে কতটা বড়, ঝোপালো, খুব সুন্দর। এই গাছের ডাল থেকে আমি অনেকগুলো চারা তৈরি করে আবার বসিয়েছি, দেখো। এই যে এখানে ছোট গাছটি দেখতে পাচ্ছ, বড় গাছের ডাল কেটে এখানে বালতির মধ্যে বসিয়েছি। এই গাছের ডালগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে। এই গাছটি বসিয়েছি 3 মাসের মতো। 3 মাসের মধ্যে আমার গাছটি কতটা গ্রোথ হয়েছে। এখন একটা গাছ বসিয়েছি বালতির মধ্যে। সেই গাছটি প্রায় 1 মাস হয়েছে, 1 মাসের মতো বসানো হয়েছে। ছোট এই যে গাছটি 1 মাস আগেই গাছটি বালতির মধ্যে বসিয়েছে। এই গাছ থেকে এই যে ছোট্ট একটি ডাল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে একটি এই ছোট একটি ডাল বেরিয়েছে, এই সাইডটা একটি বেরিয়েছে। 1 মাসের মধ্যে ছোট ছোট ডাল বেরানো শুরু হয়ে গেছে। আর নতুন ভাবে যে চারা তৈরি করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। নতুন ভাবে অনেকগুলো চারা তৈরি করেছি। এগুলো প্রায় 1 মাস আগে বসানো হয়েছে। সব ডাল কেটে কেটে বালির মধ্যে বসিয়ে রাখছি। 1 থেকে 1.5 মাস পর এগুলো চারা শিকড় বেরিয়ে যাবে, তখন ভালো করে টবের মধ্যে বালি, মাটি আরো অনেক কিছু মিক্সড করে ড্রাগন গাছগুলো বসানো হবে। দেখো দেখাচ্ছি কিভাবে শিকড় বেরিয়েছে। শিকড় বেরিয়েছে, দেখো। 1 মাস আগে গাছের ডাল কেটে অ্যালোভেরা জেল লাগিয়ে বালির মধ্যে পুঁতে দিয়েছিলাম। কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে, মানে চারা তৈরি হয়ে গেছে। এবারে এই ডালটি আমি ফাইনাল ভাবে বসানোর জন্য বালতির মধ্যে মাটি, বালি আর অনেক কিছু মিক্সড করে বসাতে হবে। এই গাছটি কিছুদিন আগে বসেছি, এটি শিকড় ভালো বেরোয়নি। কিন্তু ওই ধারে যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিও 1 মাস আগে বসিয়েছিলাম। এই গাছটিও শিকড় বেরিয়ে গেছে। এই বড় গাছটির গ্রোথ এত সুন্দর, কারণ এই বড় গাছটিতে আমি 1 মাস ছাড়া ছাড়া খোল পচার জল দিই। খোলকে 1-2 দিন পচিয়ে রাখি, পচিয়ে রাখার পর জল মিক্সড করে খোল পচানো জল এই ড্রাগন গাছের গোড়ায় দেওয়া হয়। তাই জন্য এই ড্রাগন গাছের গ্রোথটা এতটা সুন্দর। তোমরাও চাইলে বাড়িতে এভাবে ড্রাগন গাছ বসাতে পারো। আর ড্রাগন গাছের ভালো গ্রোথ হওয়ার জন্য 1 মাস ছাড়া ছাড়া খোল পচানো জল দিতে হবে ড্রাগন গাছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।